একটি, তবে অনেকগুলি কথা বলেছেন। সেই কথা হলো, দেওয়ান সাহেব আমি কিন্তু সেই প্রকারের আলেম না, তাইলে আমি আপনারও কই না, আমি যেই প্রকারের খারাপ আমি হ্যাঁ করি কই। আপনি মনে কষ্ট নিন না, আপনার উপরে এটা যেন না পড়ে। প্রশ্ন করলেন আমার কাছে, বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়াল নবীজির যে আইন, সেই আইন কি আপনি মানেন নাকি মানেন না? আপনি নামাজ পড়বেন না কেন? নামাজ আমি পড়বো না এই কথা আমি বলি নাই। নামাজ পড়বো না এই কথা আমি বলি নাই, তবে নামাজের মধ্যে পার্থক্য আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দীর্ঘ 23টি বৎসর হেরা পর্বতের গুহায় সাধন করেছেন। 23টি বৎসর হেরা পর্বতের গুহায় সাধন করেছেন। তিনি 50 বছর 2 মাস 27 দিনে মেরাজে গিয়ে নামাজকে নিয়ে আসলেন। আপনি যেখানেই থাকেন আমার কথাগুলো একটু খেয়াল করে শুনবেন। এই যে 50 বছর 2 মাস 27 দিনে তিনি নামাজকে মেরাজ থেকে নিয়ে আসলেন, মুসলমানের জন্য নামাজ ফরজ হয়ে গেল। এর আগে তিনি কোন ইবাদত করেছে? এটি কি শরীয়তের ইবাদত নাকি মারুফতের? একটা গান রাখি, তারপর যতটুকু না বললেই চলেন, আমি ততটুকু বলবো। একটু নীরব হয়ে শুনবেন। একটু হ্যালো বলো। হ্যালো। এমন সুন্দর তোর দেহ মসজিদ ঘর, এমন সুন্দর তোর দেহ মসজিদ ঘর, খালি ফেলে কভু রেখো না। এই দেহ পিঞ্জরে বসাইয়া খোদারে, কাতরে করো রে তার প্রার্থনা। এই দেহ পিঞ্জরে বসাইয়া খোদারে, কাতরে করো রে তার প্রার্থনা। এখনকার দিনের এরকম মাওলানা না, মাওলানাদের মাওলানা নাম হইল তার মাওলানা জালালউদ্দিন রুমি। যারা একটু লেখাপড়া করেছেন, যারা একটু ধর্ম সম্বন্ধে অভিজ্ঞতা আছে, তারা অবশ্যই নামটা শুনেছেন। যে মাওলানা জালালউদ্দিন রুমি এতগুলি কিতাব তিনি লিখেছেন, যে কিতাব 7টা উটের উপর যদিও দেয় এর বহন করা সম্ভব না, তার চাইতে বেশি। মাওলানা জালালউদ্দিন রুমি তিনি মক্কার ঘরে গিয়েছে হজ করার জন্য। মক্কার ঘরে গিয়ে হজ করতে তিনি দেখে কাবা ঘরের বারান্দার মধ্যে এক ব্যক্তি শুয়ে আছে, তার পাও দুইটা হইল কাবা ঘরের দরজা বরাবর। মাওলানা জালালউদ্দিন রুমির চোখে পড়ছে যে কাবা ঘরের দিকে পাও দিয়া এই লোকটা শুয়ে রয়েছে। মাওলানা গিয়ে কয়, এই পাগল, তুমি কি জানো না এটা আল্লাহর ঘর? এই দিকে পাও দিয়ে শুয়ে রইছো কেন? পাগল চোখ খুলছে, খুলে কয়, কিরে জালাল নাকি রে? মাওলানা জালালউদ্দিন রুমি এত বড় মাওলানা, মনে মনে কয়, কয় কি আমারে, কয় জালাল নাকি রে? ও মাওলানা, আমি কাবা ঘরের দিকে পাও দিয়া শুয়ে রইছি, তো তুই এটা আল্লাহর ঘর, তো বাবা তুই এক কাম কর, তুই আমার পাওটা অন্য দিকে ঘুরে দে, যেদিকে ঘুরাবি এই দিকে যেমন আল্লাহ না থাকে। মাওলানা সাহেব তো কিতাব অনেক পড়ছে, আল্লাহ বা নাই কোন দিকে? আল্লাহ সব জায়গায় আছে। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছে, আলা কুল্লি শাইইন কাদির, আলা কুল্লি শাইইন মুহিত। আল্লাহ বলে, আমি ফুলে ফলে গন্ধে অনিলে অনলে এমন কোন জায়গা নাই আমি আল্লাহ নাই। যখন এই কথা বলছে, আমার পাওটা ঘুরে দে, মাওলানা সাহেব পাগল হয়ে গেছে। কয় কি, এটা সাধারণ মানুষ না, এই লোকরে আমার দরকার। নাম তার শামস তাবরেজ। ডাক দিয়ে কয়, শুনছেন? বলে কি?
বলে আপনার সাথে আমার কিছু আলোচনা আছে, কথা আছে, একটু আমার বাড়িতে আপনাকে নিয়ে যাব। বলে মাওলানা তোর বাড়িতে নিয়ে আমার ঠিক থাকতে পারবি না। বলে পারবো। বলে তাহলে আমি যা বলবো তুই শুনবি কিনা আগে ওয়াদা কর। বলে হুজুর ওয়াদা করলাম আপনি যা বলবেন আমি তাই করব। কথা আমার কোনো কাজে বাধা দিতে পারবি না। বলে না। বাড়িতে গেছে, ঘরের ভিতর প্রবেশ করে দেখে হায় রে ঘরের মধ্যে কিতাব দিয়া ভরা, কিতাবের অভাব নাই। ডাক দিয়ে জিজ্ঞেস করে শামস তাবরেজ মাওলানা জালালউদ্দিন রুমিকে, মাওলানা এত কিতাব কিসের? বলে এইগুলো আমি লিখছি, কিতাবগুলি আমি লিখছি। বলে কি লেখছো কিতাবের মধ্যে? বলে বেশি বেশি অনেক কিছুই লিখছি, তবে বেশি বেশি লিখছি মদ খাওয়া যাবে না, নারীদেরকে পর্দার ভিতরে থাকতে হবে, নারীরা যেন পর্দার বাহিরে যেতে না পারে। বলে মাওলানা তুই লেখছস মদ খাওয়া যাবে না, নারীদেরকে পর্দার ভিতরে থাকতে হবে। বলে হ। বলতে আমার এই মুহূর্তে মনের একটু স্বাদ জাগছে, আমি একটু মদ খাবো। মাওলানা মনে মনে কয় আমি যা না করছি হাই দেহি দিছে, ওয়াদা করে আনছে যা চাইবো তাই দিব। মাওলানা জালালউদ্দিন রুমি মদের বাজারে গিয়েছে মদ আনার জন্য। মদের যত দোকানদার, অত বড় মাওলানা বাজারে ঢুকছে, তারা কি আর থাকতে পারে? দোকানপাট বন্ধ করে দৌড়। মাওলানা সব পিছন থেকে ডাক পারে আর ওরা খালি দৌড়ায়। একজনকে থাপা থোপা দিয়ে ধরছে, ওই ভাই একটু শোনো, একটু দাঁড়াও। পিছন দিকে ঘুরে কয় হুজুর মাফ করবেন, আগে ব্যস্তাম ছেড়ে দিছি, এখন ভালো হয়ে গেছি। বলে ভাই আমার কথাটা তুই একটু শোন। বলে কি? মাল আমার কাছে নাই। কথাটা শোন, একটা বোতল আমার দি। মাওলানা জালালউদ্দিন রুমি অত বড় মাওলানা, সে মদের বোতল চেয়েছে। দোকানদার মনে মনে চিন্তা করে সে তো আর খাইবো না, হয়তো কোনো ওষুধ টষুধও বানাইতে পারে, এলকোহল তো এর মধ্যে মেডিসিন আছে, দিয়ে দি। এক বোতল দিছে, এটা খুব লুকায় টুকায় বাড়িতে কেউ যেমন না দেখে নিয়ে গেছে। এই যে নেন যা চাইছেন আইনা দিছি। বলে মদ তো আইনা দিলি, মদ পরে এমনি খাওয়ান ভাল লাগবো না, মেয়ে লোক টেলোক আসিনি। দেখো ওই যে মাওলানা কইছে পর্দার ভিতরে মহিলা থাকতেইব, মেয়ে লোক আছে কয় না অন্যের মহিলা হইব না, তোর মাইয়া আসিনি। এই দেখো। বলে আমার মেয়ে আছে। বলে কয়টা? বলে 3টা। বলে সুন্দর কোনটা বেশি? বলে আমার মেঝো মেয়ে। বলে ওর ডাক দে। মাওলানা সাহেব ডাক দিয়েছে, মেঝো মেয়েকে মা তাড়াতাড়ি আয়, আমি জীবন খাতায় চেয়ে দেখি আমার বেলা ডুবে যায়। মেয়েকে ডাক দিয়েছে তাড়াতাড়ি আয়। মেয়েটা গিয়ে বাবার সামনে দাঁড়ায়। বলে মা তুই একটু গ্লাসটা নিয়ে এই লোকের সামনে ব। মাওলানা সব দাঁড়া রয়েছে, মেয়েটা সামনে গেছে, ঘরের ভিতরে গিয়ে বসছে। মাওলানা জালালউদ্দিন রুমিকে ডাক দিয়ে শামস তাবরেজ বলছে, মাওলানা তোর সামনে খাওয়া যাবে না, তুই একটু বাইরে যা। শুধু বাইরেই যাবি না, দরজার মধ্যে জিনজির দিয়ে তারপর বসে থাকবি। মাওলানা সব মনে মনে চিন্তা করে, কারে লইছে আমার বাড়িতে? ওই কি আমারে বলে বাইরে থাকতে হইব, আর আমার মেয়ের লয়ে বলে ঘরের ভিতরে বইব। আহা, আমার ইজ্জত সমান সব গেছে। রুমা সরকার যেখানে থাকেন একটু শুনেন। অনেক সময় পার হয়ে গেছে, দরজা বন্ধ করে অনেকক্ষণ পর দরজা খুলে মেয়েটা এসেছে বাহিরে, অশ্রুসিক্ত নয়নে, ঝরে চোখের পানি, বাবার পায়ের মধ্যে গিয়ে ভক্তি দিয়ে পড়েছে। তখনই বাবা বাবা জড়ায় ধরছে। মা সে ইজ্জত সমান বুঝি গেছে। মেয়েটা 2 নয়নের পানি ছেড়ে দিয়ে বলে, বাবা কেমন একটা পাগলকে ঘরের মধ্যে নিয়ে আসছো, আমাকে শুধু শুধু এতক্ষণ সময় বসায় রাখলো, আমার দিকে সে একবারও চায়া দেখলো না, একটা কথা বললো না। শামস তাবরেজ উঠে আসছে, উঠাইসা বলছে, মাওলানা তোর মনের মধ্যে যে গোল ছিল, অহংকার ছিল, অহমিকা ছিল, সেটা আমি ভেঙে দিলাম বাসাটা।
তুই লিখেছিস মদ্যপান করা যাবে না, নারীদেরকে পর্দার ভিতরে থাকতে হবে, এর জন্য তোর দিয়ে মদ আনাইছি। আর তোর মেয়ের নিয়ে ঘরের মধ্যে বসেছিলাম, আমি কি আর মদ খাই? তোর মেয়ে কি আমার মেয়ে না? তোর মেয়ে তো আমারও মেয়ে। মনের পর্দা যদি না থাকে, তোর চোখের পর্দা দিয়ে কোনো কাজে আসবে যাবে না। আমি একটা নারীকে দেখলাম, আমার মায়েরা বসা, এখানে পর্দা দেওয়া যেত, কিন্তু আমি যদি দেখি যে এটা আমার মায়ের মতো একজন বসা রয়েছে, আমার বোনের মতো একজন বসা রয়েছে, তাই তো পর্দা হয়ে গেল। চোখের দেখাটা আর মনের পর্দাটা বিশাল আকাশ পাতাল বেশ কম। মাওলানা জালালউদ্দিন রুমি তার মসনবী শরীফের মধ্যে লিখেছে, আমি মাওলানা জালালউদ্দিন রুমি ততদিন পর্যন্ত একজন সূক্ষ্ম মানুষ হইতে পারি নাই যতদিন না আমি শামস তাবরেজের পায়ের মধ্যে পড়েছিলাম। তার দর্শন পেয়ে, তার দেখা পেয়ে আমি কোনরকম একটা মানুষের কাতারে গিয়ে দাঁড়িয়েছি। মাওলানার মধ্যে আর আমার ফকিরের মধ্যে একটু পার্থক্য আছে। আমি আপনারে বলি না, সমাজের যে ব্যবস্থা, সমাজ ব্যবস্থা, এটা যদি একবারে কোনো কিছু না কই, সমাজ ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে। ভিতরে ভিতরে যেই অবস্থা হয়েছে, আমি আপনাকে বলবো কেন, আপনার সাথে ব্যক্তিগত আমার কোনো ঝগড়া নেই, আপনি করে দিয়ে হ্যাঁ করে কই, উসিলাটা আপনি কইতেছি হ্যাঁ করে। সমাজ ব্যবস্থা, সমাজের মানুষ এখন যে অবস্থা দাঁড়িয়েছে, এই অবস্থার উপর ভিত্তি করে ভিতরে ভিতরে তারা গোড়া কাটতেছে আর আগার মধ্যে পানি ঢালতেছে, সমস্যা হবে। আপনার লগে আমার আজকে রাত্রে দেখা, আবার কবে দেখা হইব, সামনে গান আছে যেদিন সেদিন দেখা হইব। আপনি বুঝেন না কি হইতেছে? আপনার আমি কইতে যাবো কেন, আপনার সাক্ষী রেখে হ্যাঁ করে কইতেছি, এতে আমার যা করে যদি কেউ পারে তো করবো না। যার নামের উপর আজকের মাহফিল, হযরত শাহ সুলেমান ল্যাংটা। ল্যাংটা বাবা সবসময় ল্যাংটা থাকতো, হইতে ল্যাংটা, বইতে ল্যাংটা, খাইতে ল্যাংটা, দোহাই ল্যাংটা, দোহাই ল্যাংটা। তো ল্যাংটা বাবা তো ল্যাংটা, এলাকার লোকজন কয় কি, এই লোকটা কেমন রাস্তা দিয়ে ল্যাংটা হইয়া কাপড় বস্ত্রবিহীন হেঁটে যায়, দেখতে অসুন্দর দেখা যায়, গায়ে বসন নাই, কাপড় নাই, এই লোকটার এই এলাকা থেকে তারাইতে হইব যে আমরা তো পারুম না, একটা বড় মাওলানার দরকার। বড় একজন মাওলানা তৎকালীন সময়ে জৈনপুরী মাওলানা সাহেবকে আনসাই না বিচারের জন্য বসাইছে মাঠের মধ্যে, ডাক দিয়ে কয়, ওই পাগলটা কই যে ল্যাংটা থাকে সবসময়, ডাইকা নিয়ে আসেন। জৈনপুরী মাওলানা সাহেব মাঠে বসছে, তার বিচার করবে। মাওলানা সাহেব সুলেমান ল্যাংটারে গিয়ে ডাক দিছে, আপনি একটু আসেন, আপনার বিচারের কাজ আরম্ভ হয়েছে। সুলেমান ল্যাংটা কয়, কে আসছে? বলে জৈনপুরী মাওলানা। কয়, তা আমার একটা গামছা দে। গামছা একটা লয়ে কোমরের মধ্যে পেঁচাইছে, পেঁচায় মাওলানা সাহেবের সামনে গেছে। মাওলানা সাহেব দেখে বুঝছে, বাবা রে বাবা, এত সাধারণ মানুষ নয়। তারপরও ডাক দিয়ে ল্যাংটা বাবারে কয়, এই যে শুনছেন, আপনার নামে তো বিচার ডাকছে লোকজন এলাকার, আপনি সবসময় ল্যাংটা থাকেন, কাপড় পরেন না, বিচার ডাকছে কারা? কয়, মাঠের মধ্যে যে মানুষ, সেই মানুষগুলো ডাকছে। তাই নাকি? কহ, হয়তো আপনি একটা জিনিস দেখাই, তারপর বিচারটা করি। কি দেখাইবেন? কয়, আমার বগল তলার নিচ দিয়ে একটু চায়া দেখেন। জৈনপুরী মাওলানা সাহেব সুলেমান ল্যাংটার বগল তলার দিকে চায়া দেখে মাঠের মধ্যে মানুষ একটা অনেক ব্যাগ, বেড়া, বকরি, গরু, ছাগল বয়ে রয়েছে। ডাক দিয়ে কি দেখলেন? দেখছি বেড়া, বকরি, গরু, ছাগল বয়ে রয়েছে। হয়তো গরু ছাগলের সামনে কাপড় ফিনলি কি না ফিনলি কি? আপনি অত বড় একজন মাওলানা, আপনাকে সম্মান দেওয়ার জন্য আমি কোমরের মধ্যে একটা গামছা পরছি। এখনো সুলেমান ল্যাংটার দরবারে যারা যায়, কিছু আনুক আর না আনুক, একটা গামছা লয়ে আসে। এই যে লাল গামছা, গামছা আইলো কই থেকে? ওই যে বাবা ল্যাংটা ভাবে পড়ছিল। আপনার মধ্যে আমার মধ্যে পার্থক্য হইলো এইটুকু। আপনি কিন্তু সহজ জিনিসটা দেখেন। আমি কিন্তু প্রশ্ন করছি, বলবেন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মিরাজে যাওয়ার আগ পর্যন্ত 50 বছর পর্যন্ত, দয়াল নবী 63 বছর 90 বছর আয়ু পেয়েছে, 63 বছর দুনিয়ার মধ্যে ছিল, আর এক রাত্রে তিনি 27 বছর কাটিয়েছে মেরাজের রাত্র। সুবহানাল্লাহ। সেই রাত্রে এক রাত্রে 27 বছর কাটিয়ে আসছে। এই যে মেরাজে 27 বছর কাটায় আসছে দয়াল নবী, আর দুনিয়ার মধ্যে 63 বছর জীবনযাপন করছে, 50 বছর 2 বা 27 দিনে তিনি নামাজ রোজা নিয়ে আসছে। বাকি সময়টা আপনি হিসাব করে দেখেন, 27 বছর কি শরীয়তের কাম করছে? হেরা গুহার মধ্যে কি শরীয়তের কাম করছে?
আপনি আমারে কোন বলে আপনি নামাজ পড়বেন না কেন? আমি কইছি নাকি নামাজ পড়ব না? নামাজ কারে কয় আগে তো বুঝতে হইব। নামাজটা কি? নামাজ হলো পারসি শব্দ, আরবিতে হইল সালাত। ওয়াকিমুস সালাত ওয়া যাকাতা, বাংলায় হইল আল্লাহকে স্মরণ করা। কি আপনি এমনি স্মরণ করতে পারেন না এখন গানের মঞ্চে বসে? ওই যে আমরা সুবহানাল্লাহ বলতেছি, আল্লাহর স্মরণ করতেছি, এটা কি স্মরণ করা হয় না? না আপনি কইতেছেন ওয়াক্তে নামাজ আপনি পড়তেই, তো দয়াল নবী 50 বছর 2 মাস 27 দিন পর্যন্ত পড়ে নাই কেন? এইটা একটু কইবেন। তারপরে এটা কাহিনী হিসাবে নিয়ে আসলো কেন? চৌদিকে ইমাম দিতেছে আযান, একজন নারী গুণগায়। চৌদিকে ইমাম দিতেছে আযান, একজন নারী গুণগায়। চৌদিকে ইমাম দিতেছে আযান, একজন নারী গুণগায়। কপাট দিয়া ঘরে দেখো ধ্যান করে, কপাট দিয়া ঘরে দেখো ধ্যান করে। এই যে দেহ মিনারায় আমার দিনের নবী মুস্তাফা পর্বতগারে হেরায়। দিনের নবী মুস্তাফা পর্বতগারে হেরায়, করে মারুফতের সাধনা। এই দেহ করে বসায়া খোদারে কাতরে করো তাজা। আমারও কয়ে দেওয়ান সাহেব আপনার মুখে দাড়ি নাই, বেয়াদবি নিয়েন না। দাড়িটা কঠিন বিষয়, এই দাড়ি রেখে কিন্তু কোনো মিথ্যা কথা জীবনে বলা যাবে না। আমার অনেক মুরব্বী বাবাজিরা দাড়ি রাখছে, আপনি দাড়িও রাখলেন আবার মনে মনে চিন্তা করেন সকালবেলা খেত বাইতে আলচই থেকে আরেকজনের ক্ষেতের ওই বাতরের মধ্যে নিজের একটু বাড়ামু, গুতে গুতে এই কাম করা যাইব না। সুদ খাওয়া যাইব না, ঘুষ খাওয়া যাইব না, মিথ্যা বলা যাইব না, পরের মাথায় বাড়ি দেওয়া যাইব না, অপরের ধন হরণ করা যাবে না। এই শর্তগুলি মাইনা, অনেকগুলা শর্ত মাইনা তারপর দাঁড়িয়ে রাখতে হবে। গানের কাজল দেওয়ান এক জিনিস, আর ব্যক্তিগত কাজল দেওয়ান আরেক জিনিস। গান গাই যে কাজল দেওয়ান সেই কাজল দেওয়ান এক বিষয়, আর ব্যক্তিগত কাজল দেওয়ান আরেক বিষয়। আমার দাড়ি নাই এরকম না, দাড়ি আছে, আপনি একটু ঘষা দিলি বুঝতে পারবেন কাইটা ফলাইছি। কারণ এখনো তো মনের অহংকারটুকু যায় নাই, মনের মধ্যে গোল আছে এখনো, কাম ক্রোধ লোভ মায়া মত মাৎসর্য সবগুলি পশুই এই দেহের মাঝে, আমার এই পাপী দেহের মাঝে বিরাজমান। আমি তো এখন পর্যন্ত মানুষ হইতে পারি নাই। যেদিন মানুষ হব সেদিন আর এই কথা আপনার বলতে হইব না, ওই দিন দেখলেই বুঝা যাবে। এখনো হিংসা নিন্দা ভরা। যেদিন থেকে দাঁড়িয়ে রাখবো সেদিন থেকে যেন জীবনে কোনোদিন অন্য কুকর্মগুলি আর জীবনে না করি, সব ত্যাগ করতে হইব। বলছেন আপনি আমার এই কথাটা রাখলি হইব না। এর সম্মান যদি না করে তাহলে নবীর সম্মান করা হইল নয় একার না। চৌদিকে ইমাম দিতেছে আযান, একজন নারী গুণগায়। তুমি কপাট দিয়া ঘরে দেখো ধ্যান করে, কপাট দিয়া ঘরে দেখো ধ্যান করে, কপাট দিয়া ঘরে দেখো ধ্যান করে। এই যে দেহ মিনারায় আমার দিনের নবী মুস্তাফা পর্বতগারে হেরায়। দিনের নবী মুস্তাফা পর্বতগারে হেরায়, ওরে দিনের নবী মুস্তাফা পর্বতগারে হেরায়, করেছে মারুফতের সাধনা। এই দেহ খোদারে কাতরে করো তাজা। ও দিনারে চিন্তারে মসজিদ ঘর, আমার সুনারে মসজিদ ঘর, পারি ফেলে করু খোদা। এই দেহ ভিতরে বসায়া খোদারে কাতরে করো তাজা। এই দেহ ভিতরে বসায়া খোদারে কাতরে করো তাজা। হস্ত আর পদ কর হে ধৌত, চক্ষু কর্ণ আর নাসিকা। হস্ত আর পদ কর হে ধৌত, চক্ষু কর্ণ নাসিকা। হস্ত আর পদ কর হে ধৌত, চক্ষু কর্ণ আর নাসিকা। ভাই মন পরিষ্কার হইলে তোমার মন পরিষ্কার হইলে তোমার ভাই রে, মন পরিষ্কার হইলে তোমার আমার পানির অজুর দরকার আর লাগে না।
সররিপুগণ করহে দমন নফস এই দেহের রাজা সররিপুগণ করহে সররিপুগণ করহে দমন নফস এই দেহের রাজা নফসে করিলে অত্যাচার করো তারে সুবিচার করিলে অত্যাচার করো তারে সুবিচার কেন সে দিও তারে সাজা দেওয়ান খালে কয় বেবু তোর নফস হইলে সোজা আমার দেওয়ান কয় বেবু তোর নফস হইলে সোজা ওই রোজার দরকার আর লাগে না প্রেমের বাজার বুঝি বইয়া যায় রে প্রেমের বাজার বুঝি বইয়া যায় প্রেম বাজারে কে যাবি রে ওরে লেন্টার বাজার বুঝি বইয়া যায় রে প্রেমের বাজার বুঝি বইয়া যায় প্রেম বাজারে কে যাবি রে ও দেখো পিরিত রতন পিরিত যতন পিরিত গলার হার প্রেম করিয়া মইরা গেলে সফল জনম তার পিরিতি করলো যে জন প্রেম করিয়া মইরা গেলে গো জগতে লোকে তারে মন্দ কয় প্রেম বাজারে কে যাবি একটা বড় সুন্দর পুনা বলে যে গান লেখছে আমি তো বুঝতেছি না কারণ আমাদের শ্রদ্ধেয় আবুল সরকার একজন হইল ফতুল্লার আমার শ্রদ্ধেয় কাকা আমার বাবার বন্ধু মানুষ আরেকজন হলো ফরিদপুরের আবুল আরেকজন হইলো আমাদের মানিকগঞ্জের আবুল ওই বেলগাছি ফরিদপুরের আবুল ওরে পায়ালি আমি একদিন ধর্ম কি নিজের ইচ্ছায় চলে ধর্ম কার ইচ্ছায় চলে ধর্ম যদি এই শরীয়ত তরিকত মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বলা হয় তখন নাকি মুসলমানের ঘর থেকে সন্তান জন্ম নিছে মুসলমানের ঘর থেকে সন্তান জন্ম নিয়ে বাবাই শিখাইছে গরুর গোশ খাইতে হইব সুন্নতের কাজ করতে হইব নামাজ পড়তে হইব তাই নামাজ পড়েন আচ্ছা ওই ছেলেটা যদি মুসলমানের ঘর থেকে জন্ম না নিয়ে একটা মুসলমানের সন্তান যদি গিয়া অন্য জায়গায় লালন পালন হয় যদি বৌদ্ধর বাড়িতে গিয়া হিন্দুর বাড়িতে গিয়া লালন পালন হয় ওই তো হরে কৃষ্ণ দিব কি শিশু বাচ্চা ও তার ধর্ম সম্বন্ধে বুঝে না তবে ওই কথাটা ভালো লাগছে ধর্মটা আসলে কি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন ধর্ম অর্থ মান মাওলা আলী প্রশ্ন করেছিল ধর্মটা কি তিনি বলছিলেন ধর্ম হচ্ছে মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু সক্রেটিস নামক একজন বিখ্যাত লোক ছিলেন তাকে প্রশ্ন করা হয়েছিল ধর্মটা কি তিনি বলেছিলেন নো দাইসেল শ্রীকৃষ্ণকে প্রশ্ন করা হয়েছিল ধর্ম কি তিনি বলেছিল আত্মানং বৃদ্ধি তুমি তোমাকে চেনার চেষ্টা করো তাহলেই তুমি ধর্ম সম্বন্ধে জানতে পারবা আমি গত আসরে কথাটা বলেছিলাম যে আমি তো আমারই চিনি না আমি কোথায় ছিলাম কোথায় আসছি কোথায় যাব এরকম ছিলাম বাবা মায়ের কাছে গিয়ে এক ফোঁটা পানি ঢেলে দিছে মায়ের সাথে একটু রঙ্গ রস করছে যে রাস্তায় বাবা ঢালছে আমি আবার ওই রাস্তায় পানি দিছে মানুষের বাইরে আসা যাওয়া একই রাস্তায় গিয়েছে রঙ্গ রস করার জন্য এখন আল্লাহ পাক কোরআন শরীফে বলছে পুরুষগণ তোমরা হচ্ছে কৃষক কৃষকের ন্যায় আর নারীদেরকে মায়েদেরকে বলছে মায়েরা হচ্ছে ক্ষেত্র স্বরূপ বাবা হচ্ছে কৃষক যেমন জমির মধ্যে গিয়ে ফসল বুনে আবার অনেক অনেক কৃষক আছে এক জায়গার মধ্যে বুনা হয়ে গেছে বুনা জায়গার মধ্যে গিয়ে আবার গিয়া এর মধ্যে গুতাইতেছে আছে না পেদি মাফ করেন আছে না
বুনা জায়গায় ফসল বুনলে ওই ফসল আর কখনো একজন কাজল দেওয়ান হয়, একজন রুমা সরকার হয়, একজন হানিফ হয়, একজন রাজা বাদশাহ মন্ত্রী মিনিস্টার হয়। তুমি যে বারবার গিয়া এই ফসল তোমার মহামূল্যবান সম্পদ নষ্ট করছো, তাহলে তোমার মধ্যে আর মানুষের মধ্যে আর পশুর মধ্যে পার্থক্য থাকে কি? এই মাতাল রাজ্জাক বলছে, শত সাধনার বলে আসিয়া এই মানব কুলে 16 আনা দিবি বলে 1 আনাও দিলি না, কেন রে মল্লেং তার সঙ্গ নিলি না? বনের পশু গরু ছাগলে বছরে 2-1 বার মিলে তুই দেখি মানুষ কুলের মান রাখলি না। তুই মানুষ হইতে পশু ভালো, তোর মানব জনম বৃথা গেল। মানুষ কুলে জনম হইল, তোর মরণ হইল না পাগল। মানুষ কুলে জনম হইল, মরণ হইল না, কেন রে মন সাধু সঙ্গ নিলি না? শুনছেন না গানটা? শত সাধনার বলে আসি মানব কুলে 16 আনা দিবি বলে 1 আনাও দিলি না। রামপ্রসাদ বলছে, এমন মানব জমি পতিত রইল, তোর আবাদ করলেই ফল তো সোনা। মন রে কৃষি কাজ জানো না, তুমি তো তোমাকেই চেনো না। তুমি কোথায় ছিলে, কোথায় আসছো, একটু পরে কোথায় যাবে? কেনই আসা যাওয়া, কোথায় গিয়ে কোত্থেকে বাইরে আইলা? এটা কি শরীয়ত? এটা কি কলা ছিলাম আর খাইলাম? হ্যাঁ, কেউ রেতে পাবো না। আজকে রুমা সকালে পাইছি, মনের জাল মিডিয়া যাবো যা আছে। মানে রুমা সরকারের দিয়ে হ্যাঁ করে কম আর কি। আপনার লোক আমার ব্যক্তিগত কোনো দ্বন্দ্ব নাই, কিন্তু আপনারা করতেছেন কি আর করতেছেন কি? বস্ত্রানগরে বাড়ি, রাবেয়া বস্ত্রী, 2 হাতে 2টা বালতি নিয়ে রাস্তা দিয়ে দৌড়ে যায়। লোকজন জিজ্ঞেস করে, পাগল নি বালতি নিয়ে কই দৌড়ে যাও? আরে কেউ না, দুনিয়ার মানুষগুলি পাগল হয়ে গেছে। কেন বলে, কোন কোন লোক আছে জান্নাতের আশা করে যে নামাজ রোজা পড়ে জান্নাতে যাইবো, আর কোন কোন লোক আছে দোজখে ভয় পায়। তুমি কই যাও? কয় আমি যাইতেছি আজকে গিয়া 1 হাতের মধ্যে হইলো আমার পানি, দোজখের মধ্যে গিয়া দোজখের ভিতরে পানি ঢেলা দিয়া দোজখের আগুন নিভাইয়া দিব। বলে আরেক হাতে বলে আরেক বালতির মধ্যে হইলো আমার আগুন, আমি বেহেশতের ভিতরে গিয়ে জান্নাতে গিয়ে আগুন জ্বালিয়ে দিব। কেন যেন জান্নাতের আশা না করে? বলে পাগল তুমি কি চাও? বলে আমি চাই জান্নাত, তো চাই না ওই দোজখ, আমি ভয় পাই না, আমি চাই জান্নাত আর দোজখের যে মালিক সেই মালিককে। সাধারণ বিষয় না। ইমাম আবু জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম আবু জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এক যুবককে দেখে, এক বাদশাকে, বাদশার ছেলেকে দেখে খুব দামি কাপড় চোপড় পরে সে রাস্তা দিয়ে যায়। তো ডাক দিছে, ডাক দিয়ে কয়, বাবা আপনি যে দামি কাপড়টা পরছেন, এটা পইরা যে যান, এইটা দিয়ে কি তারে পাওয়া যাইব? বলে কারে? বলে তারে। কথা শুনে সঙ্গে সঙ্গে কোন কামও করিল, নিজের বাদশাহী জামাটা খুলে দিয়ে সে বাহির হয়ে গেল। গরিবের একজন গরিবের ডাক দিয়ে এটা দিয়া বাহির হয়ে গেছে। ইমাম আবু জাফর সাদেক অনেকদিন পরে লক্ষ্য করেছে, দেখে ওই লোকটা আউলিয়া খাতার মধ্যে নাম দিয়ে দিয়েছে। বাদশার ছেলে। সহজে তাকে এই সমাজ ব্যবস্থা এইখানে বসে থাকা আপনি তার দিদার পাইবেন না। তার দিদার পাইতে হলে তার অনেক কষ্ট করতে হবে। প্রশ্ন করেছে আমার কাছে, জানিবারে চাই, আবার অনেকগুলি কথা বলেছে দাঁড়াইয়া সবাই। বলে হযরত আলী করিমুল্লাহ ওয়াজহুকে ওফাত করলো, শহীদ করলো মসজিদ ঘরে কোবাইয়া। সেও তো নামাজ পড়েছে, কাজল দেওয়ান দিবেন একটু কইয়া। হ্যাঁ ঠিকই কইছেন, হযরত আলী করিমুল্লাহ ওয়াজহু তিনি নামাজ পড়ছে, বেয়াদবি নিয়ে না, আমরাও নামাজ পড়ি। উনি যুদ্ধরত অবস্থায় যুদ্ধে গিয়া তার পায়ের মধ্যে একটা তীর বিচ্ছে, তীরটা পায়ের গোড়ালি থেকে এদিক দিয়ে ঢুকে ওদিক দিয়ে বাহির হয়ে গেছে। এখন অন্যান্য সঙ্গের সাথী যারা, তারা ওই তীরটা বাইর করতে চায়, ধরলেই আমি সহ্য করতে পারি না, একটু ধরলেই সে সহ্য করতে পারে না।
হযরত আলী করিমুল্লাহ ওয়াজহু যখন তীরে ব্যথা পায় তিনি গিয়া নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? নামাজে দাঁড়াইছে, ৪১ জন লোক গিয়া তাকে এই তীরটাই না বাহির করছে। নামাজ শেষ হয়ে গেছে, হযরত আলী করিমুল্লাহ ওয়াজহুকে প্রশ্ন করছে, আলী তুমি ব্যথা পাও নাই? বলে আমি নামাজরত অবস্থায় যখন ছিলাম আমি টেরই পাই নাই যে আমার তীরটা কিভাবে বাহির হয়েছে। সুবহানাল্লাহ। ওটাও নামাজ। আর এখন চিন্তা করেন যে বেয়াদবি মাফ করেন যে আমার ক্ষেতের কি অবস্থা, গরুরে কি খাওয়ামু, কাড্ডা মাইরা বললো কমু। ৪১ জনের টাইনা বাইর করছে। আগরতলাও তলা আর চকির তলাও তলা নাকি? আগরতলা যাইতে টাকা পয়সা লাগে, টেরই পায় নাই। ওই নামাজ পরে কয়জন? পরে কারা? ওই নামাজ পড়ে ওই সেই সমস্ত লোকজন, সেই লোকদের মধ্যে একজন হলো সুলেমান ল্যাংটা, বাবা শাহজালাল শাহপরান, শাহ আলী বগদাদি, বাবা ভান্ডারী। ওলি আল্লাহ যারা, সাধারণ যারা, এই সাধারণের লগে ওই হযরত আলী করিমুল্লাহ ওয়াজহুর ওই কথা, নবীর কথা নিয়ে আপনি মিলেন না। আমারে বলছে প্রশ্ন করে যে আপনি কি নবীর আইন মানেন? অবশ্যই মানি। মানুন না কেন? কয় কি নবী যা কইছে তাই মানি। তো সব তো মাইনা চলতে পারি না, আদেশ যা করছে সব মাইনা চলতে পারি না। মুসলমানের কর্তব্য, আর মুসলমানই তো হইতে পারিনি। মুখে মুখে সেনে বলি, ওই যে মাতাল রাজা গান লেখছে, মুখে 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 সব মুসলমান, কাজের বেলা ঠনঠনা। মুখ দেশে কইলাম আমি মুসলমান, আমার পাশের ভাইটার খায়া থাকে নাকি না খায়া থাকে আমি তো খবর নেই কোনোদিন। কি বাজানরা আছে না এই দেশে? বড় লোক নাই? কোনদিন ঘরের মধ্যে জিজ্ঞাসি নি তোমার অবস্থাটা কি, কেমন আছো, তুমি খায়া রইছো না খায়া রইছো? এই মুসলমান, মুসলমান হইতে হলে তার আকলাকে, চরিত্রে মুসলমান হইতে হবে। ওই পর্যন্ত না যাইতে পারলে কাজলদান খালি কইতেই পারবো হুদহুদি এই কথা, কাজে কর্মে গিয়ে এটা ফলন হবে না। আমি মুগ্ধা বলতে পারো আসলে খাঁটি মুসলমান হইতে পারি নাই। নবীর আইন মানি কিনা? নবী বলেছে, হে মুসলমান ঠিক রাখিও তোমার ঈমান, তোমাদের জানাই আমি যা বলে গেলাম আমার বাক্য রক্ষা করবা বলি তোমাদের ঠাই। আমার বাক্যগুলি, আমার কথাগুলি তোমরা রক্ষা করবে। আমি তোমাদেরকে আদেশ উপদেশ দিয়ে গেলাম। কই আদেশ উপদেশ কি একটা রক্ষা হয়েছিল? এই যে আপনি এজিদের কথা বললেন, এজিদের মুসলমান, এজিদপন্থী যারা, তারা কি নবীর কথাটা রাখছিল? ওহাবিরা কি রাখছে? এখন নাই। এজিদের লোক নাই এখন বাংলাদেশে, ওহাবিরা নাই। ও রাখে না কেন? মানে আপনি করে দিয়ে তা করে কইতেছি, মুগ্ধা মুগ্ধা কয়, আর ভিতরে ভিতরে চেষ্টা করে যে কেমনে মানুষ মাইরা সাপ করে আলো, রাষ্ট্র ক্ষমতা আইতে চায়। আমার দয়াল নবী, দিনের নবী, দিনের পয়গাম্বর ডাক দিয়ে কয় আমার বংশকে ধ্বংস করবে তোমাদের মধ্যে একজন আছে, এটা দলিলে খবর। তোমাদের মধ্যে একজন আছে যে নাকি আমার বংশকে ধ্বংস করবে, তার থেকে শুরু হবে। সাহাবারা কয় ইয়া রাসূলুল্লাহ সেই ব্যক্তিকে? দয়াল নবী ইশারা করলেন মুআবিয়ার দিকে। মুআবিয়া, দুঃখ লাগে বাংলাদেশে এখন মুআবিয়া, হযরত মুআবিয়া মসজিদ, মাদ্রাসা, বেয়াদবি নিয়েন না। ইয়াজিদের নাম ওখানে ইবনে ইয়াজিদ মাদ্রাসা মসজিদ হয় বাংলাদেশের মধ্যে। আহা, এই দুঃখের কথা কমুকার কাছে? হ্যাঁ, এরা বলে মুসলমান। নবী মুআবিয়ার দিকে ইশারা করলেন যে মুআবিয়ার থেকে আমার বংশ ধ্বংস হইব। মুআবিয়া তখন যুবক, বিয়ে করে নাই। মুআবিয়া বলে আমার বউ নাই, সন্তান নাই, কিভাবে ধ্বংস করবে আপনার বংশ, আপনাকে জানাই। ইয়া রাসূলুল্লাহ আমি তো বিয়েই করি নাই। নবী বললেন যে যা কইছি তা কইছি। তো মুআবিয়া একদিন প্রস্রাব করতে গিয়ে ঢিলা কুলুপ নিলেন তার গোপন রাস্তায়। ওই ঢিলা কুলুপ নিতে গিয়ে এমন ব্যথা হইল যে ব্যথা তার সারে না, সেই ব্যথা সে সহ্য করতে পারতেছে না। আমার নবীর কাছে গেছে, গিয়া কয় নবী গো এক গ্লাস পানি দিছে, নবী পানিটা একটু ফুক দিয়ে দেন। দয়াল নবী পানির গ্লাসটা হাতে নিচে ফুক দিবে, মুআবিয়ার ব্যথা চলে যাবে। আল্লাহ কয় নবী আপনি ফু দিয়েন না, ফুয়ে কাম দিব না। হয়তো কি হইব, ওর ব্যথা ভালো হইব, বিয়া করান। দেখছেন নি? মুআবিয়া বিয়ে করলেন, বিয়ে করে মুআবিয়ার ঘরে সন্তান আসলো, নাম হইল ইবনে ইয়াজিদ।
মুসলমান ছিল না? সে খেলাফতি প্রাপ্ত হয়েছিল না? কি দামেস্কের গভর্নর, দামেস্কের বাদশাহ দায়িত্বই তো পাইলেন, সে তো মুসলমান। অবশেষে ইসলামের অনেক লম্বা কাহিনী, আমি অত দূরে যাব না। ইমাম হাসান, ইমাম হোসেন, ইমাম বংশের যারা ছিল সমস্ত আওলাদগণকে ধ্বংস করলেন। সেও তো মুসলমান, সেও তো মুসলমান। মুখে দাড়ি ছিল, মাথায় টুপি ছিল, সুন্নতি লেবাস ছিল। তারাও তো নবীর কথাই বলছে। আমাদের সমাজের মধ্যে এখন সেই লোক। এর জন্য আপনারা ধন্যবাদ জানাই যে আপনি কথাটা বলছেন যে তাদেরকে চিনা যাবে ওই যে নবীর নামে যারা দরুদ কিয়াম পড়ে না, নবীর একই বড় ভাইয়ের মতো। নাউজুবিল্লাহ মিন যালিক। ধন্যবাদ জানাই রুমা সরকার, গেছেন সত্য কথা বলে আমি রুমা সরকার নাই ওই দলে। আমি আপনারও কই না, আপনার দিয়ে হ্যাঁ করে কই, আপনি মনে কোনো কষ্ট রাখেন না। আপনার কমু কেন, আপনার লোক আমার কোনো দ্বন্দ্ব আছে নাকি? কিন্তু শরীয়ত মারফতের পালা। আপনি আবার মনে করেন না যে ওই অন্য বয়তি বলে মিল্লা মুল্লা গান গান, আমি আবার হে বয়তি না। আমি উচিত কথা যেটা এটা কমু, আপনি আমার খাতির করেন না। গানের মঞ্চে পালা করতে আইছি, এটা কি এর খাতির? সকালে ভাই বোন গিয়া দোকান থেকে মিষ্টি খেয়ে যাবো, আমার উচিত কথা যেটাই আমি একটু কমু। এইবার প্রশ্ন করি, আর বেশি কথা নাই, শরীয়তের কথাই আমি আপনার কাছে জানিবারে চাই। বলেন দেখি শরীয়তের কথা বলেন না খুলিয়া। আল্লাহ পাক দুইটি জিনিস অপছন্দ করে এই দুনিয়া জুড়িয়া। আল্লাহ অপছন্দ করে, আমার নবী অপছন্দ করে, কিন্তু মুসলমানরা এই কামটা করেই করে। আল্লাহ পছন্দ করে না, আমার নবীও পছন্দ করে না, কিন্তু শরীয়তে কয় এটা করণ যায়। দেখি আপনি শরীয়তে টিকে নিয়ে আল্লাহ যেটা অপছন্দ করে এটা কি মানুষের করা উচিত? নবী যেটা অপছন্দ করে সেটা কি করা উচিত? আল্লাহ পছন্দ করে না, নবীও পছন্দ করে না, অত শরীয়তে কয় করণ যায়। কি সেই কর্ম? একটাই প্রশ্ন, আর কথা নাই। আশা করি জবাব দিবেন আপনি, জবাব যেন পাই। এই পর্যন্তই আলোচনা রাখি। আবার ছোট্ট একটা গান করে আমি বসিব এখন, দেখি কি জবাব করি। শুনবেন একটু ধৈর্য ধরে, দেখি কি জবাব করে। প্রেমের বাজার বুঝি বইয়া যায় রে, প্রেমের বাজার বুঝি বইয়া যায়, প্রেম বাজারে কি যাবি রে? আমি জানি না আজকে বাসায় কি হয়েছে, দেওয়ান সাহেব কোনো সমস্যা আছে কিনা। বাসার সমস্যাটা আজকে আপনি আমার লগে জানতেছেন, এটা আপনি হুজুর গো জানেন নাই, বুঝছেন? বাসায় মনে হয় কোনো হুজুরের হাতে আপনি কিলগুতা কিছু খাইয়াইছেন আর কি। কই আমি তো রুমারে কই না, আমি রুমার উপরে ভর কইরা কই আমি আত্মসমর্পণকারী একজন আলেম, আপনি আত্মসমর্পণকারী একজন ফকির নাকি? আপনার সাথে আমার জ্ঞানের দৌড়াদৌড়ি হইব, আপনার সাথে আমার আরেকজনরে আপনি কইবেন হে ওরকম একটা লোকের লগে আপনার পড়লে এদিনকে আপনি কইবেন, আমারে কইবেন না কি? আর কইব আর সুযোগ কো, যা সারার তেমন সাইরেই লইছে, বুঝছেন তো? তো আসলে যারা ফকির, যারা আত্মসমর্পণকারী ব্যক্তি, তাদেরকে যদি কেউ মারেও তারা কিন্তু নড়াচড়া দেয় না। এই কাজটা যদি আজকে আমার ক্ষেত্রে হইতো তাহলে মানা যাইতো। আপনি যতগুলি অপবাদ আপনি আমাকে দিয়েছেন, একটি অপবাদও আমি আপনাকে দেইনি। আমি একবারও কইনি আপনাকে মতন ফকিররা গাঁজা খায়, কইছি? আমি একবারও কইনি আপনাকে মতন ফকিররা খালি দেশে দেশে মাইয়া লয়ে ঘুরে। মূলত আমি কইতে পারি কিন্তু বিকায় দেয়, এই জন্য কই না।
হ্যাঁ ঠিকই তো। নাকি কথা কথার পৃষ্ঠে কথা বলবেন, ভালো লাগবে। আপনি হুজুর গো বইকা শেষ করলেন, আপনার বিয়া শাদী পরে তো হলো তো এই হুজুরের কাম লাগে। হ্যাঁ, আরে এতই যদি হুজুর গো আপনি চেতান, আপনি আজকে গাড়িটা লইয়া যান কেমনি এটা আমি দেখুন। বোমা আজকে আমি ফিট করবো গাড়ির মধ্যে, আল্লাহ যা করছে। এত কিছু কইেন না, জ্ঞানী ব্যক্তিরা এত কথা কয় না, কথা কম কয়, খায় কম, ঘুমায় কম, জ্ঞানীদের চলাফেরাই ভিন্ন। একটা গান আগে করি, অনেকগুলি কথা কইছে। আরে বাপ রে বাপ, জবাব দিলে তো আপনারা আমার মারবেন, দরকার কি একটা গান গাই যেটুক দেউন যায়। আমি একটা প্রশ্ন করছি, আমারে প্রশ্ন করছে 3 বারং 36টা। যাক একটা গান আগে করি। লাখের জাহের বাতুন যুগে যুগে মস্ত ভাই গো, যুগে যুগে মস্ত ভাই, শরীয়তি সহজ কথা নয় গো, শরীয়তি সহজ কথা নয়। জাহের বাতুন যুগে যুগে মস্ত ভাই রে, যুগে যুগে মস্ত ভাই, শরীয়তি সহজ কথা নয় রে পাগলা, শরীয়তি সহজ কথা নয়। লাখের জাহের বাতুন যুগে যুগে মস্ত ভাই, যুগে যুগে মস্ত ভাই, শরীয়তি সহজ কথা নয় রে পাগলা, শরীয়তি সহজ কথা নয়। আগে আল্লাহর নূরে ছিল, সেই নূরে নবী হইল, মুহাম্মদ নাম প্রকাশিল মদিনায়। আগে আল্লাহর নূরে ছিল, সেই নূরে নবী হইল, মুহাম্মদ নাম প্রকাশিল মদিনায়। আমার সেই নবীর নূর ঝরে সব রূহ তৈয়ার করে, সেই নবীর নূর ঝরে সব রূহ তৈয়ার করে, সেই নবীর নূর ঝরে সব রূহ তৈয়ার করে। একিনের ডালের পরে সেজদা দেবে মোহিত হয়, শরীয়তি সহজ কথা নয় রে পাগলা, শরীয়তি সহজ কথা নয়। লাখের জাহের বাতুন যুগে যুগে মস্ত ভাই, যুগে যুগে মস্ত ভাই, শরীয়তি সহজ কথা নয় রে পাগলা, শরীয়তি সহজ কথা নয়। গানটা ধরার কারণ কি? প্রশ্ন করেছে যে জায়গায় গান যদি সে জায়গায় না থাকে, কথার সাথে গানের সাথে যদি মিল না থাকে, সে গানটাই গাওয়া বৃথা চলে যাবে। বলেছে আপনি বলবেন নবীর জীবদ্দশায় 63 বছর কাটিয়ে গেছে, তার মধ্যে তিনি 27 বছর, নবীর বয়স 90 বছর ছিল, সেখানে 27 বছর মেরাজে কাটার পরে তিনি জীবন পাইলেন, জীবন দশায় 63 বছর। 50 বছর 27 দিনে আমার নবী মেরাজে চলে গেলেন। মেরাজ থেকে আইসা নাকি নামাজের সৃষ্টি হইছে, এই নামাজের সূচনা করা হইছে। আপনিও নিজে ভালো করেই জানেন আসলে বিষয়টা এরকম না। বললেন এই মেরাজ থেকে আসার পরে যদি নামাজের সূচনা হয়, তাহলে এর আগে যে আমার নবীর দিনগুলি কাটছে, তার মানে 50 বছরের আগের কথা। এই দিনগুলি উনি কিভাবে কাটাইছেন? উনি কি শরীয়তের কর্ম করছে না মারিফতের কর্ম করেছে? নামাজ রোজা পরের কথা, পরে বলে, এটা পরেই বলি। জবানটাই যদি শরীয়ত হয়, তাহলে শরীয়তটা মূলত কি? আমি কি আগেই বলছি শরীয়তটা হইছে নামাজ? বাজান এরকম কোনো কথা আছে? শরীয়তটাই যে নামাজ এরকম কোনো কথা আছে? শরীয়তটা হলো মুখের বাক্য, এটা আগেই বলেছি। এটা সৃষ্টির শুরুতেই এই শরীয়ত। আপনি যে কথা বলতেছেন, আপনি লেবাসটা যে দেখা যায়, এটাও শরীয়ত। আপনি শরীয়তের আবরণ পরেই আপনি গান করতেছেন, পারলে মারিফতের আবরণটা পরে গান গায়েন, দেখবো আপনি কত বড় কাজল দেওয়ান। কি বাজান? যেটা পড়ছে এটা আমার, ওটা আপনার না, ওটা আমার শরীয়ত।
পারলে মারিফতের যে পোশাক এটা পরে গান গায়েন। শরীয়তটাই হলো জবান, যার জবান ঠিক নাই তার এলেম কালাম নামাজ রোজা কোনো কিছুই দাম নাই। আল্লাহ তাআলার খাস জবান হাবি আই আলা রাব্বিকুম আতু তুকাজ্জিবান, কোরআনে বলছে ইহা দয়া আল্লাহ তাআলার খাস জবান হাবি আই আলা রাব্বিকুম আতু তুকাজ্জিবান, কোরআনে বলছে ইহা দয়া মানো সূরা আর রহমান হইবে হাসর ময়দান, মানো সূরা আর রহমান হইবে হাসর ময়দান, হাতে তুলিয়া মিজান ওজন দিবে ফাতেমায়, শরীয়তি সহজ কথা নয় রে পাগলা, শরীয়তি সহজ কথা নয়। আওয়ালাকে জাহের মাঝে শরীয়তি সহজ কথা নয় রে পাগলা, শরীয়তি সহজ কথা নয়। চাইয়া দেখো মক্কার ঘরে ইসলামী নিশানুরে, আজানের করুণ সুরে প্রাণ মাদা, চাইয়া দেখো মক্কার ঘরে ইসলামী নিশানুরে, আজানের করুণ সুরে প্রাণ মাদায়, আকিমুস সালাতা ওয়া ইয়াতুজ যাকাতা, আকিমুস সালাতা ওয়া ইয়াতুজ যাকাতা, হালিম কয় সত্য কথা সালাত কায়েম করতে হয়, শরীয়তি সহজ কথা নয় রে পাগলা, শরীয়তি সহজ কথা নয়। আওয়ালাকে জাহের বাদু শরীয়তি সহজ কথা না, শরীয়তি সহজ কথা না। আমি বলছি কি আজকের ফকির সাহেবের চুল আছে কিন্তু দাড়ি নাই, দাড়ি আছে না নাই আপনি জানেন কেমন, আপনি একটা গোসা দিয়ে দেখেন, গোসার কাম নাই, গোসা দিয়ে দেখতে বুকে এ বুঝাই যে আপনার খোসা দাড়ি উঠছে নাকি, কিন্তু এটা তো আপনার লেবাস না, এটা তো শরীয়তের না নাকি। একটি কথা ভালো বলেছেন, সেটা হলো কোনো মানুষ যদি দাড়ি রাখে তার জীবনে, তার জন্ম থেকে, শুধু জীবনে না তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সে কোনোদিন মিথ্যা কথা বলতে পারবে না। যদি বলে একটা দাড়িও তার পাক থাকবে না। যেমন দাড়ি রাখা হয়েছে কি বাবা সুন্নত না, কিন্তু ফেলে দেওয়া ফরজ। কেন ফরজ? মানব কুলে জন্ম নিয়ে তো মানুষের কোনো কর্ম করতে পারি নাই, তাহলে আমার জন্য দাড়ি রাখা জায়েজ নাই। দাঁড়ান দাঁড়ান, কয়েকটি দাড়ি যেদিন রাখমু সেদিন ভালো হয়ে যাম, সেদিনকার আমার দ্বারা কোনো পাপ করবো না। তার মানে এই পর্যন্ত এটার গোপ উঠাইবেন আপনি পাপ করে, এরপরে দাড়ি রেখা হ্যাঁ নামাজ রোজা কইরা পরে সে মাপ দিব, কেন তো দিব। জীবনে যা পাপ করছি দাড়ি রেখে অনেক মোচন করছি, এত সোজা না। দেও চাউন্যওয়ালা যেমন তেমন দেউন্যওয়ালার কিন্তু মাপ আছে নাকি, চাউন্যওয়ালা যেমন তেমন দেউন্যওয়ালার মাপ আছে, এত সোজা না। আপনি দাড়ি টুপি রাখিয়া মাপ চাইলেন চলে যাবে না। যৌবন আছে যার গায়ে যুদ্ধে যাবার তারি সময়। ইহা কোন যুদ্ধ? মানুষকে মারামারি, হত্যা করা, মানুষের মাথায় বাড়ি মারা, মানুষকে ক্ষতি করা না, নিজের নফসের সাথে যে যুদ্ধ করলো এটাকেই বলে যুদ্ধ, এটাকেই বলে নিজেকে পরিশুদ্ধ করা। যে নিজেকে পরিশুদ্ধ করতে পারলো না সে কোনোদিন মানুষ হইতে পারলো না। দুনিয়াতে আমরা জানি আমাদের শরীয়তের নবী হলেন নূহ আলাইহিস সালাম। আমরা সকলেই জানি এই নূহ নবীর আমলে প্রলয় হয়েছিল। এই প্রলয়ে যারা নূহ নবীকে বিশ্বাস করেছে, নূহ নবী যার কাছেই যায় তারাই নূহ নবীকে হেলা করে। নূহ নবী বলে, মাবুদ রে, তুমি আমাকে কি কর্ম করার জন্য পাঠিয়েছো আমি তো জানি না, আমাকে তো মানুষ বিশ্বাস করে না, এখন আমি কি করব? আল্লাহ বলে, নূহ রে, তুই চিন্তা করিস না,
তুই একটি কিস্তি তৈরি কর, ওই কিস্তির মধ্যে তৈরি করে মানুষকে আহ্বান কর, মানুষ তোর কাছে আসবে। এবার নূহ নবী কিস্তি তৈরি করলেন। কিস্তি তৈরি করার পরে যারা ইহুদি নাছাড়া তারা বলে নূহ নবী যে একটা কিস্তি তৈরি করছে, চল আমরা তো আর পায়খানা প্রস্রাব করতে পারি না, ওটার মধ্যে যে একটু আরামে বইসা পায়খানা প্রস্রাব। তো নূহ নবীর কিস্তির মধ্যে এই মানুষ আইসা পায়খানা প্রস্রাব করে। আর নূহ নবী বলে, আল্লাহ গো, তুমি বলেছিলে কিস্তি তৈরি করলে মানুষকে আহ্বান করলে মানুষ আসবে, এখন দিয়ে এই মানুষ এই কিস্তির মধ্যে পায়খানা প্রস্রাব করে, আমি কি করব মালিক? আল্লাহ বলে, নূহ তুই চিন্তা করিস না, যারা পায়খানা করছে আবার এগো দিয়েই সাফ করাম। আল্লাহর মেহের, মানুষে পায়খানা করতে 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 তো কিস্তি বইরা ফেলাইছে। 81 বছরের বুড়ি নাতনিরে ধরে কয়, নাতনি রে, নূহ নবী তো একটা কিস্তি বানাইছে, মাইসে তো পায়খানা করে, আমার তো একটু শখ, আমার একটু নিয়ে যা, আমি একটু পায়খানা করে আসি। তো নাতিনে তো নানিরে লয়ে গেছে, নানিও বইছে, বুড়া মানুষ, ওই ময়লার মধ্যে পিছলা খাই আল্লাহর রস্তে কিস্তির মধ্যে তুই ময়লার মধ্যে ডুবে গেছে। যখন ময়লার মধ্যে ডুবে গেছে, এই বুড়ি উঠছে, বুড়ি আসিল 80 বছরের, এখন বুড়ি হয়ে গেছে 16 বছরের। এখন নাতনি তো খুঁজে, আরে আমার নানি কো, আমার নানি কই গেল, আমার নানিরে তো পাই না। অনে নানি উঠা কইতাছে, নাতনি এই যে আমি, কই তুমি কই, তুমি কেডা? খালো আমি তো তোর নানি। কয় না, তুমি আমার নানি হইবা কেমনে? আমার নানি 80 বছরের বুড়ি আর তুমি হইলা 16 বছরের একটা ছেড়ি। কালো আমি তো এটার মধ্যে পড়ে গেছি, এখন এটার মধ্যে পইরা এই নূহ নবীর কিস্তির মধ্যে ময়লার মধ্যে ডুব দিয়া আমি যুবতী হয়ে গেছি। তাড়াতাড়ি দৌড়ে তোর নানারে লয়ে, তোর নানার একটু সুবা, তোর নানা যেন একটু সেরা হয়, নানারে নিয়ে আইছে। এখন যার যে কাজে এই মানুষের ময়লা লাগায় ততই কাম হয়ে যায়। আস্তে আস্তে এই কিস্তি ধুয়ে ফেললো। ধুয়ে ফেলার পরে চিন্তা করে দেখলো নিশ্চয়ই আমাদের নূহ নবী আল্লাহর একজন নবী। তাই নূহ নবী বলেছে, তোমরা যদি আমাকে কেউ বিশ্বাস করো, আমার এই কিস্তির মধ্যে উঠো, অবশ্যই আল্লাহ কিছুদিনের মধ্যে এমন একটি প্রলয় আসবে, তোমাদেরকে ধ্বংস করে দিবে। নূহ নবীকে সেদিন বিশ্বাস করে যারা উঠেছিল তারাই নাজাত পেয়েছে, সকলেই হালাক প্রাপ্ত হয়ে গেছে। নূহ নবীর কিস্তির মধ্যে 40 জন নারী 40 জন পুরুষ যখন সেই কিস্তির মধ্যে উঠেছে, 40 দিন পর্যন্ত সেই কিস্তিটা শুধু সমুদ্রের মধ্যে ঘুরছে। অবশেষে একটি পাহাড়ের মধ্যে যায় ঠেকলো, পাহাড়ের নাম যোগী পাহাড়। যখন পাহাড়ের মধ্যে থামলো, থেমে যাওয়ার কারণে আল্লাহ পাক বললেন, হে নূহ, এবার তুমি একটা কিছু করার দরকার। নূহ নবী এই শাস্তি থেকে যখন উদ্ধার পাইলো, এই 40 জন পুরুষ 40 জন নারী নিয়ে আমার নূহ নবী সর্বপ্রথম আল্লাহর কাছে শুকরিয়া নামাজ আদায় করেছিল। এজন্যই নূহ নবীকে শরীয়তের নবী বলা হয়। আমার দয়াল নবী এ পৃথিবীর সৃষ্টির আগে ছিলেন, কিন্তু আসছে আবার সমস্ত নবীর পরে। তাই শরীয়তের কাজ সে আগের থেকেই শুরু হয়ে আসছে, ক্রমান্বয়ে সিরিয়াল বাই সিরিয়াল চলে আসছে। শরীয়ত যেখানে, মারিফত সেখানে, তরিকত যেখানে, হাকিকত সেখানে। আশা রাখি আপনার জবাব দেওয়ার চেষ্টা করেছি। প্রশ্ন করছে, আপনি বলবেন আল্লাহ এবং আল্লাহর নবী যে জিনিস পছন্দ করে না, অথচ শরীয়তের যারা এরা কয়টা জায়েজ। আল্লাহর নবী আর আল্লাহ কয়টা জায়েজ না। আপনি যে জায়গায় গুতা দিচ্ছেন আমি এই জায়গায় কমু না তো। আল্লাহ বলেন, হে আমার বান্দা, আমার বান্দিগণ, তোমাদের কাছে যদি কোনো মানুষ তাদের মনের কোনো গোপন কথা বলে শান্তি পায়, তার এই আমানতকে তুমি খেয়ানত করো না। আল্লাহ বলেন, আমি সকল খোরকে ক্ষমা করব না কোনো দিনই। পৃথিবীর সমস্ত মানুষকে ক্ষমা করলেও সকল খোরের কোনো ক্ষমা নেই। শুধু তাই না, যারা সুদ দেয়, যারা সুদ খায়, এদেরকে আল্লাহ পছন্দ করে না।
কিন্তু দেখেন আপনার এই কথাটা কেমন জানি লাগে। এমন একটা বিপদে পড়ছেন, মনে করেন আপনার একটা সন্তান বাঁচতেছে না টাকার জন্য, মানুষের হাত থুয়ে পাও, পাও থুয়ে হাত ধরতেছেন, কেউ টাকা দেয় না, কেউ দিবেই না। এই সমাজ এত নিকৃষ্ট সমাজ, অথচ যদি কয় তোমার লাভ দিমু 500, টাকাটা ঠিকই বাইর করে দিব। এখন তার জান বাঁচানো যদি ফরজে হয়ে থাকে, যদি এই কাজটা করা হয়, আপনিই বললেন এই কাজটা কি আসলে ঠিক না বেঠিক? চাইয়া দেখো মক্কার ঘরে ইসলামী নিশানুরে, আজানের করুণ সুরে প্রাণ মাদা। চাইয়া দেখো মক্কার ঘরে ইসলামী নিশানুরে, আজানের করুণ সুরে প্রাণ মাদায়। আকিমুস সালাতা ওয়া ইয়াতুজ যাকাতা, আকিমুস সালাতা ওয়া ইয়াতুজ যাকাতা। হালিম কয় সত্য কথা, সালাত কায়েম করতে হয়, শরীয়তি সহজ কথা নয় রে পাগলা, শরীয়তি সহজ কথা নয়। আউয়াল আখির জাহের বাতেন যুগে যুগে মুস্তাফাই রে, যুগে যুগে মুস্তাফাই। শরীয়তি সহজ কথা নয় রে পাগলা, শরীয়তি সহজ কথা নয় রে পাগলা, শরীয়তি সহজ কথা নয় রে পাগলা, শরীয়তি সহজ কথা নয়। আবার আমি একটা প্রশ্ন করি, পরের বার আপনি আমার 5টা করেন। আমারে কয় আপনি তো জাগলোকে গান গান, একটু খাতির দিয়া গান। আমারে খাতির করার দরকার নাই। একটা কথা কি, যারা সম্মানী ব্যক্তি তাদেরকে সম্মান করতে হয় এবং তারা পাও না। সেই সম্মানটা করতে গেলে যদি মনে হয় যে না সম্মানে হয় নাই, তাইলে কি যে করার দরকার এটাই আমি বুঝি না। সম্মানটা কি বেশি হয়ে গেল নাকি, এটা বুঝি না। আপনাকে সম্মান করলে যদি আমি কোথাও ছোট হই, আমি মনে করি এই সম্মানটা, এই অপমানটা আমার জন্যই উত্তম। কি বাজান, আমার বাবা এক জায়গায় অসম্মানী হচ্ছে, আর আমি সন্তান হইয়া সেই বন্ধুদের কাঁধে কাঁধ মিলাইয়া আমি চলবো, তাহলে ওই বাবা আমাকে জন্ম দেওয়ার চাইতে আমাকে মেরে ফেলাই উচিত। কি বাজান, আমি যখন সঙ্গীত জগতে আসি নাই তখন থেকে কাজল দেওয়ান গান করে, তখন যদি আমি কাজল দেওয়ানের সাথে তার সমন্বয়ে কথাবার্তা, তাকে তার চোখের দিকে তাকায় আমার ওইভাবে কথা বলতে হয়, তাহলে আমি যে ছোট সেই সম্মান রইল কই? কি আমি যে ছোট, উনি যে বড়, সেই জায়গাটা আস্তে আস্তে ম্লান হয়ে যাবে। আমাদের ভিতর থেকে যদি এখন পর্যন্ত শ্রদ্ধা ভক্তি আমাদের মধ্যে না থাকে, ভবিষ্যৎ আমাদের জীবন অন্ধকার। আমরা যেন আপনাদেরকে ছোট কইরা জানি বড় হওয়ার কোনো শিল্পী, এই ইচ্ছা যেন আমার মনে না জাগে। মালিক যেন আমাকে সেখান থেকে রক্ষা করে। এতে যদি জানি না কয়দিন গান গাইতে পারবো। হ্যাঁ, আমি একটা জিনিসই চিন্তা করি, পৃথিবীতে কোনো স্টার শিল্পী না হয়ে আমি যেন একটা ভালো শিল্পী হতে পারি, একটা ভালো মানুষ হতে পারি। এটুকুই আপনারা আশীর্বাদ করবেন। এখন মৌলা আলীর সাথে এখনকার নামাজের সাথে কি মিল করা যাবে না? আসলে নামাজের তো দোষ না, দোষ তো আমাদের, তাই না? আমি নামাজে পড়লে এজন্য বলছে আমার নামাজে মন বসে কই, কার কাছে মনের বেদন কই। যদি কারো নিশান সই না হয়, সে তীর যতই মারুক জাগা মতন কিন্তু পড়বো না। কি বাজান, তীর যদি সই মতো মারতে হয়, পৃথিবীর সমস্ত ধ্যান, সমস্ত খেয়াল, সমস্ত কিছু ভুলে গিয়ে তীরের মাথার দিকে তাকাইতে হবে। ধনুক এবং তীর যদি এক চুল এদিক সেদিক হয়ে যায়, তাহলে আমার নিশান ভুল। তা আমরা তো নিশানি সই করতে পারি নাই, এটা আমাগো দোষ, আমাগো স্বভাবের দোষ, এটা নামাজের দোষ না। কি বাজান, ওনার কথা আপনারা হুইনেন কিন্তু বিশ্বাস করেন না আর কি।
একটি প্রশ্ন করব। ধন্যবাদ আমাদের হানিফ ভাইকে, অনেকগুলো টাকার মাধ্যমে দোয়া করেছে। একটি গান আমি বিচ্ছেদ গান করব, আর একটি প্রশ্নই করব। মৌলা আলী তিনি কিছু হরফের সাধনা করতেন, পবিত্র আল কোরআনের মধ্যে সেই হরফগুলো আছে, সেটা কোন হরফের কিভাবে সাধনা করতেন? একটি প্রশ্ন আপনার কাছে রইল। রাত্র একেবারে শেষের দিকে আমরা চলে এসেছি। একটি প্রশ্ন আমার কাছে করেছে। হ্যালো, এটা কমান 2 নাম্বার কমান, ওইটা বাড়ান। রাত বেরে ঢোলা ছিল। হযরত আলী করে বলল, অঝু তিনি কিছু হরফের সাধনা করতেন, সেই হরফগুলি কি? অনেকগুলি কথা বলেছে, তো শেষ আসরে আর কোনো কথা আমি বলবো না। কথার মধ্যে কই, আমি কি আপনার কইছি নাকি যে আপনি গাঁজা খান? আপনি না কইলেও আমি খাই, কইলেও খাই। গাঁজা এটা ফকির এগো জিনিস, এটা সবাই খাইতে পারে না, সবাই খায় ঠিকও থাকতে পারে না। যারা ফকিরি করে সেটাই, এটাই তারাই বুঝে। কয় মেয়ে লোক লয়ে ঘুরেন, এটা কি কইছি নাকি? কম লাগবো কেন, আমরা তো মেয়ে লোকের লোকে গানও গাই, খালি ঘুরি নাকি? মেয়ে লোকের লোকে গানও গাইতেছি, তো সবই করি আমরা, অসুবিধা কি? মনের পর্দাটা ঠিক থাকলেই হইলো, আর কিছু লাগে না। ছোট্ট করে একটি গান আগে রাখি, তারপর যেটুকু না বললেই চলে না সেটুকু বলবো। মানুষ ভজিলে সোনার মানুষ হবি, মানুষ ভজিলে সোনার মানুষ হবি, মানুষ ছাড়া খেপারে তুই মূল হারাবি, মানুষ ছাড়া তুই মূল হারাবি, মানুষ ছাড়া খেপারে তুই মূল হারাবি, মানুষ ভজিলে সোনার মানুষ হবি। ওরে মানুষ ছাড়া খেপারে তুই মূল হারাবি, মানুষ ছাড়া খেপারে তুই মূল হারাবি, মানুষ বদিলে সোনার মানুষ হবি, ওই মানুষ বদিলে সোনার মানুষ হবি। শরীয়ত গাইতে গাইতে আমাদের মেম্বার সাহেব নাকি এটি গানের অনুরোধ করেছে, বড় চমৎকার গান। আমি করি নাই, করিতে পারি নাই পিতা মাতার খেদমত, নবী বলে করিও আমার উম্মত। শেষ পর্যন্ত চলে আসছে কোথায়? নবী বলে তোমরা যদি তোমাদের পিতা মাতার মনে এতটুকু কষ্ট দাও, তাহলে জেনে রেখো আমি নবী কাল কিয়ামতের ময়দানে হাসরের মাঠে তোমাদের শাফায়াতের ভার নিব না। তাহলে আবাদত করতে করতে আবাদত চলে আসছে কোথায়? চলে আসছে পিতা মাতার চরণে। এই পিতা মাতাই হচ্ছে তোমার মূল গুরু। বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো বাঁচিয়া থাকে, তাহলে তোমার আর ওই কাবায় প্রয়োজন নাই যাওয়ার, তোমার ঘরের কাবার সেবা আগে করো। কারণ গাইতে গাইতে যে কোন জায়গায় মেম্বারশিপ নিয়ে এসে আপনারা, আপনি নিজেও বুঝেন নাই। তো চমৎকার কথা, বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে। তোমার ঘরের মধ্যেই আছে কাবা, কেন রে মন দূরে গিয়া ধাক্কা খাইবা? তুমি এই কাবার সাধন করো আগে, তুমি এই মদিনার সাধন করো আগে, তাহলেই তুমি সেই কাবার দর্শন পাইবা। আমি রুমা সরকারকে ধন্যবাদ জানাই এই সুন্দর কথাগুলি বলার জন্য। আর লালন সাইজি বলছে, দ্বিদলে মৃণালে সোনার মানুষ উজলে, দ্বিদলে দ্বিদলে মৃণালে সোনার মানুষ উজলে, দ্বিদলে মিনালে সোনার মানুষ উজলে, মানুষ গুরুর কৃপা হলে জানতে পাবি, মানুষ গুরুর কৃপা হলে জানতে পাবি, মানুষ গুরুর কৃপা হলে তারে
মানুষ ভজিলে সোনার মানুষ হবি। ওরে মানুষ ছাড়া খেপারে তুই মূল হারাবি, মানুষ ছাড়া খেপারে তুই মূল হারাবি, মানুষ বাজিলে সোনার মানুষ হবি, ও মানুষ বাজিলে সোনার মানুষ হবি। ওরে এই মানুষে মানুষ গাথা দেখ না যেন আলোকলতা, এই মানুষে মানুষ গাথা দেখ না যেন আলোকলতা, এই মানুষে মানুষ গাথা দেখ না যেন আলোকলতা, জেনে শুনে পুরো মাথা যাত্রায় উঠবি। ওরে জেনে শুনে মোরা মাথা যাত্রায় উঠবি, জেনে শুনে পুরো মাথা যাত্রায় উঠবি, মানুষ ভজিলে সোনার মানুষ হবি, আয় মানুষ ভজিলে সোনার মানুষ হবি। ওরে মানুষ ছাড়া খেপারে তুই মূল হারাবি, মানুষ ছাড়া খেপারে তুই মূল হারাবি, মানুষ বাজিলে সোনার মানুষ হবি, ও মানুষ বাজিলে সোনার মানুষ হবি। মানুষ ছাড়া মন্ডে আমার দেখবি রে তুই সবন্ধকার, মানুষ ছাড়া মন্দে আমার দেখবি তুই সবন্ধকার, মানুষ ছাড়া মন্ডে আমার দেখবি রে তুই সবন্ধকার। মানুষ ছাড়া মন্দে আমার দেখবি তুই সবন্ধকার। ফকির লালন বলে মানুষ আকার ভজলে তরিবি, ফকির লালন বলে মানুষ আকার বদলে তোর, লালন বলে সাইজি লালন বলে হ্যাঁ, হ্যাঁ। মানুষ আকার ভজলে তরিবি। মানুষ বাজিলে সোনার মানুষ হবি, ও মানুষ বাজিলে সোনার মানুষ, মানুষ থেকে পরে তুই মূল হারাবি, মানুষ থেকে পরে তুই মূল হারাবি, মানুষ বাজিলে সোনার মানুষ হবি, মানুষ বাজিলে সোনার মানুষ হবি। সুখের রজনী ছিল নিশি পোহাইয়া যায়, কোথায় রইল সোলেমান ল্যাংটা বাবা ডাকতেছি তোমায়, এসো ভক্তের ঈদ মাজারে, এসো ভক্তের ঈদ বাবা বাজারে, এসো ভক্তের ঈদ বাবা মাজারে, এসো ভক্তের ঈদ বাজারে, ডাকি তোমায় কাতরে এসো ভক্তের ঈদ মাজারে। এসো বাবার ঈদ বাজারে। হযরত আলী করে বলল আজু একদিন সাহাবাদেরকে ডাকিয়া বলে আজকে তোমাদেরকে কোরআন শরীফ শুনাইব, শুনিবা বসিয়া। সাহাবারা বসলো কোরআন শরীফ শুনিবার জন্য। হযরত আলী কোরআন শরীফ কয়, বলে শোনো শোনো সাহাবারাই, আমি ব্যাখ্যা সহ বলিব বিষয়। হযরত আলী করিমুল্লাহ ওয়াজহু কোরআন শরীফের প্রথম সূরা সূরা ফাতিহা পাঠ করিতে লাগিল। তিনি বিসমিল্লাহর সহিত সূরা ফাতিহা কয়েকবার পড়েছিল। পরে কি বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আবার পরে বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। কয়বার বলছি আমি? তিনবার। আপনারা একটু বিরক্ত হইছেন না? কইলেন আর কি যে বিরক্ত হন নাই, কিন্তু একটা কথা কয়বার আর ভালো লাগে, উনি খালি সূরা ফাতিহা অনেকবার পড়তে আছে, ওই সূরা ফাতিহাই পড়তেছে। কয়েকবার পড়া হয়েছে, পরে সাহাবা একজন ইবনে আব্বাস দাঁড়িয়ে গেছে, তাকে হুজুর আপনি শুধু সূরা ফাতিহাই পড়তেছেন, আমরা বাকি কোরআন শরীফ কখন শুনবো? রাত্র তো শেষ হয়ে যায়। হযরত আলী করিমুল্লাহ ওয়াজহু বলে, তোমরা যে কোরআন শরীফ শুনতে চাচ্ছ সেই কোরআন শরীফ কি বলতেছে জানো? কোরআন শরীফ বলতেছে, আমি কোরআন শরীফের 114 সূরা 114 সূরার মধ্যে 113টি সূরা ডেকে বলছে, আমি 113 সূরার একটা গর্ভের ভিতরে ছিলাম, সেই গর্ভটা হচ্ছে সূরা ফাতিহা। একবার বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ।
কোরআন শরীফের 114 সূরার মধ্যে একটি সূরা হলো সূরা ফাতিহা, আর বাকি সূরাগুলি বলছে সূরা ফাতিহা এটা হচ্ছে কোরআনের জননী। যেহেতু কোরআন শরীফের সূরা ফাতিহার 7টি নাম, 7টি নামের মধ্যে একটি নাম হইল উম্মুল কোরআন। কোরআন শরীফ বলছে যে আমার জননী আছে, আমার জননী হলো সূরা ফাতিহা। সূরা ফাতিহা বলে আমার একটা সারমর্ম আছে, আমার সারমর্ম হইল বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম বলে আমারও একটা সারমর্ম আছে, আমার সারমর্ম হলো বে হরফ দিয়ে বিসমিল্লাহ শুরু, সেই বে হরফটা হইল আমি বিসমিল্লাহর সারমর্ম। বে হরফ বলতেছে আমার একটি সারমর্ম আছে, আমার সেই সারমর্ম হইল বে হরফের নিচের মধ্যে যে একটা নোক্তা থাকে, সেই নোক্তাটা হইল আমি বে হরফের সারমর্ম। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু সাহাবাদের উদ্দেশ্যে বলে, শোনো, এই নোক্তা ছিল আলিফের আগার মধ্যে, এই নোক্তা ঝরে আসছে বের নিচে, আমি হযরত আলী সেই আলিফের আগার নোক্তা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাত্র তো শেষ। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুর জন্ম হয়েছিল কোথায় জানেন কি কেউ? হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুর জন্ম হয়েছিল মক্কার ঘরেরও ভিতরে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। কোথায়? পৃথিবীর সৃষ্টি থেকে এই পর্যন্ত কারো জন্ম হয় নাই, আর কোনোদিন কেউ জন্ম নিবে না। যেই কাবার ঘরে আমরা হজ করতে যাই, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু সেই কাবা ঘরের ভিতরে জন্মগ্রহণ করেছিলেন, তো আল্লাহ হয়েছিলেন। তিনি জন্ম হয়ে দুনিয়াতে এসেই তার চক্ষুটা বন্ধ ছিল। মা ভাবলেন তার চোখ কি, সে কি অন্ধ হয়ে জন্ম নিল? দয়াল নবীর কাছে দৌড়ায় গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান মনে হয় অন্ধ হয়ে দুনিয়ার মধ্যে আসছে। দয়াল নবী যখন তাকে কুলের মধ্যে নিয়েছে, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু দয়াল নবীর চোখের বরাবর তাকিয়ে তার চোখ সঙ্গে সঙ্গে খুলে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কথাটা হলো এই যে বন্ধু, আমি তোমাকে ছাড়া এই জগতের বুকে আর কাউকে প্রথম দর্শন করব না। আমি চোখ খুলেই যেন তোমাকে দেখতে পারি। আরো আলোচনা আছে রাত্র শেষের দিকে, আমি আর আলোচনাটা না বাড়াই। যার জন্ম মক্কার ঘরের ভিতরে, যে আলিফের সেই নোক্তা, সেই নোক্তা হলো বের নিচে। এটার মধ্যে আবার মারুফত আছে, দাঁড়াইছেন এটাই আলিফ, সোজা দাঁড়িয়ে আছেন এটা আলিফ রূপ। আলিফ খাড়া, হে রুকু, দালে আসন, মিমে সেজদা, 4 হরফে নামাজ পড়ে। আলিফ খাড়া, হে রুকু, দালে আসন, মিমে সেজদা, আলিফ হে মিম দাল 4 হরফে দাঁড়ায়। শব্দটা যেই শব্দটা এক হয়, একত্রিত হয়ে সেই শব্দটা হয় আহাম্মদ। ওয়াহিদ হইতে আহাদ, আহাদ হইতে আহাম্মদ, দুনিয়ায় নাম ধরেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পর্যন্ত বলা কওয়া রাখিলাম বারণ, আর কোন প্রশ্ন করব না। শোনেন বন্ধুগণ, আমারে কয় কাজল দেওয়ান, আপনাকে জানাই, আপনি সারা জীবন খারাপ কাজ করেছেন, সামনে ভালো করবেন এটা শুনতে পাই। আমি ভালো কাজ করতে পারি নাই, এটাই বাস্তব, এটাই সত্য। আমার মাতার বলছে যায় এদিকে যায়ও না, যেদিকে না করছে সেই দিকেই গেছি। সে যা না করছে আমি তাই করছি। গান গাইতে পারি, এটাও তার দয়া। তার পায়ের ধুলি আমার মাথার মধ্যে নিয়ে ওই ধুলির কণার যোগ্য আমি না, দয়া করে গান শিখিয়েছে, তাই গান করে বেড়াই। আপনারা ভালোবাসেন, আপনাদের চরণ পাশে এসে দাঁড়াই। এই যোগ্যতাটুকু আমার না, এটা হলো দয়ালের কৃপা, দয়া। সেই দয়া যদি না করতো, আর আমি আগেও বলেছি, একবার তো আসলে বলছি কথাটা, যে আমি তো মানুষ হইতে পারি নাই। এখনো তো এই যে গান করতেছি, ওই কমিটির যারা বায়না করে আনছে তারা জানে, ওই যে আমার বাদল ভাই, বাদল বাবাজি বায়না করতে গেলেই তো আমার কথা তো, আমারটা আমি কই, রুমা সরকার এটা নাই কইলাম, এতটি টাকা দিতে হইব, হইলে যাবো না, এলে যাবো না, হে কতটি টাকা দিতে হইব। এই যে কথাটা বলি, আমার দয়াল গান করছে, আমি তো তার সাথে হারমোনিয়াম মন্দিরে বাজাইতাম, কোনোদিন বলে নাই যে আমার এত টাকা দিতে হইব।
গানে গেছে, কমিটি টাকা দিছে, পকেটের মধ্যে ভরে রাখছে, গইনা দেখেন এই কয় টাকা দিছে। কোন ভিক্ষুক 1000 টাকা চাইছে, পকেট থেকে বাইর করে সব টাকা দিয়ে দিছে। যা ছিল কখনো গুইনা দেয় নাই যে আমি 2 টাকা দিলাম, 1 টাকা দিলাম। তো সে কোথায়, আমি কোথায়? আমি তো তার কথা রাখতে পারি নাই। এর জন্য আমি বলছি যে আমি তো এখন পর্যন্ত মানুষই হইতে পারি নাই। কবি জালালউদ্দিন খাঁ বলছে, হাত পাও নিয়ে জন্ম নিলে মানুষ বইলা কয় না, তারে মানুষ হইতে কজন পারে। মানুষ হওয়া খুব কঠিন ব্যাপার। আমি মুখে মুখে বলতে পারবো যে মানুষ হয়েছি, আসলে হইতে পারে। যে এলাকায় এসেছি, আজকের যে সভাপতি ছিল সাধক কবি রজ্জব আলী দেওয়ান সাহেবের ভক্ত,